কাদ আফলাহা মান জাক্কাহা, নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাহলে পরিশুদ্ধ নফস সমস্ত ইবাদত কবুলের মূল। পরিশুদ্ধ নফসবিহীন কোনো ইবাদতই কাজে আসে না। আর পরিশুদ্ধ নফসের একটা বিরাট উপহার আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, হে প্রশান্ত নফস, তুমি তোমার প্রভুর দিকে ফিরত চলো সন্তুষ্টকারী হয়ে। তাইলে প্রশান্ত নফসকে, যে নফস পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয়েছে, এই নফসের নামই হলো নফসে মুতমাইন্না, বাংলায় বলে প্রশান্ত নফস। এই প্রশান্ত নফসের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে বিরাট উপহার। আল্লাহ পাক সরাসরি এই প্রশান্ত নফসকে আহ্বান করে, হে প্রশান্ত নফস, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো সন্তুষ্টকারী হয়ে। তুমি যে এত সন্তুষ্ট হয়েছ, তুমি যে সবসময় সমস্ত চাহিদা থেকে বঞ্চিত হয়েছ, আল্লাহর দিকে তাকিয়ে আছো, আল্লাহকে সবসময় চাহিদা রাখছো, শুধু আল্লাহর প্রেমে ফানা হয়ে রয়েছ, সবসময় আল্লাহর দিকে তাকিয়ে রয়েছ, কোনো চাহিদা তুমি তোয়াক্কা করনি, কোনো চাহিদাকে তুমি পাত্তা দেওনি, শুধুমাত্র আল্লাহর তপস্যা, আল্লাহর জিকির, আল্লাহর কামনা বাসনায় পড়ে রয়েছ, আল্লাহর কাছে ফানাফিল্লা হয়েছ, আল্লাহর প্রেমে সবসময় ডুবে রয়েছ। কাজেই তুমি যে এত সন্তুষ্ট চিত্ত, তুমি আল্লাহর দিকে, তোমার প্রভুর দিকে ফিরে চলো। তাইলে তোমার জন্য আল্লাহর তরফ থেকে উপহার কি? আল্লাহ পাক নিজেই। অর্থাৎ তুমি আল্লাহর সাথেই বসবাস করবা। আর আল্লাহ পাকের সাথে বসবাস করে যারা সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকে তারা। আমিন।